বঙ্গোপসাগরে সকল ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চললেও পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরের চিত্র একেবারেই ভিন্ন। পুরো উপকূল জুড়ে চলছে প্রকাশ্যে মাছ শিকার, আর এজন্য জেলেদের দিতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। মৎস্য বিভাগ সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করেই সমুদ্র এলাকা সংলগ্ন মাছ বাজারগুলোতে প্রকাশ্যে চলছে সামুদ্রিক মাছের বেচা বিক্রি। এতে করে সাগরে মাছের উৎপাদন ও মজুদ বৃদ্ধিতে সরকার বঙ্গোপসাগরে মাছ শিকারে যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে তা অনেকটা কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে। পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন কুয়াকাটা পৌর ভবনের বিপরীতে অবস্থিত কুয়াকাটার প্রধান মাছ বাজার, যা স্থানীয়ভাবে মেয়র বাজার নামেই পরিচিত। এই মাছের বাজারে সাগরে ধরা পড়া বিভিন্ন মাছ ডাকের মাধ্যমে পাইকারি বিক্রি হয়। সকাল থেকেই ভ্যান, অটোরিকশায় করে ককশিট ও প্লাস্টিকের ড্রামে করে আসতে থাকে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এর মধ্যে লইট্টা বা তুলার ডাডি মাছই বেশি। এছাড়া রূপচাঁদা, বৈরাগী, কোরাল, রামরস সহ অন্যান্য মাছের উপস্থিতিও চোখে পড়েছে। তবে ইলিশ মাছ একেবারেই কম। মাছ বাজারে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন আড়তে প্রকাশ্যে মাছের ডাক হচ্ছে, আর বিভিন্ন পাইকাররা তা কিনে নিচ্ছেন। সকাল থেকে রাত ৯টা কিংবা 10টা পর্যন্ত নিয়মিত মাছ বিক্রি চললেও দুপুরের পর থেকে এসব মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এজন্য ককশিট বরফ দিয়ে প্রস্তুত করা হয়। ট্রাক এবং বাসে এসব মাছ বিভিন্ন এলাকায় পাঠানো হয়। কতগুলো ট্রলার চলে এমনিতে? মহিপুরের গাড়ির কয়টা চলে? আলিপুর মহিপুরের কয়টা চলে এখন মোট? না, আসলে ওরকম আমরা তো আমাকে দেখা চলে না, দেখা চলে না। যারা যদি যায় ওকে আমাকে দেখাই যায় না, তারা পলাই যায়। মাছটা তো বিক্রি হয় নিয়মিত, তো দেখতেছি আড়তে তো সবগুলোই খোলা আড়ত সবার। না, আমাদের এখানে কন্টিনিউ মাছ বিক্রি হয় না। নদীর মাছ যেটা আসলে দেখতেই পাচ্ছি। কি কি মাছ আসছে নদীর? সরগুতনি, ডান্ডি মাছ, সব নদী। লোট্টে মাছ দেখা যাচ্ছে যে লোট্টে মাছ তো নদীর মাছ। খোঁজ নিয়ে জানা যায়, মাছ শিকারের নিষেধাজ্ঞায় এই সময় মাছ ধরা, বিক্রি ও পরিবহন প্রক্রিয়া নিরাপদ করতে নির্দিষ্ট একটি সিন্ডিকেটকে কোটি টাকা দিতে হয় জেলে, মাছ ব্যবসায়ী ও আড়তদারদের। অভিযোগ আছে, কুয়াকাটা মেয়র বাজারে এই প্রক্রিয়ার সমন্বয় করেন মাছ ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান গাজী। নুরজামানের মালিকানাধীন মেসাস গাজী ফিশ থেকে এসব নিয়ন্ত্রণ করা হয়। এবার প্রতিটি ট্রলার থেকে প্রতি টিপে ৫ থেকে ১০,০০০ টাকা করে নিচ্ছেন তিনি। পাশাপাশি তিনি নিজেই প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড সদস্যদের ম্যানেজ করার দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ নুরজামান গাজী বলেন, কাউকে কোনো টাকা দেই না, চুরি করে মাছ ধরি, চুরি করেই মাছ বেচি। তার কাছে সাংবাদিক সহ সকলের তালিকা থাকার কথাও স্বীকার করেন তিনি। মাছ ধরি চুরি করে শিওর, সত্য কথা। কোনো সাংবাদিক টাকা দিবে দেবো না, মাথা রেখে চুরি করে মাছ ধরি। কোনো সাংবাদিক টাকা দিবে, কয়জনে টাকা দেবে? আপনারা পটুয়াখালী জেলার সাংবাদিক আছেন কয়েকশো। হ্যাঁ, আমাকে জেলেও নাই, আর মাছও নাই হিসাবে। কুয়াকাটা লতাসাবি ১২২ জন লিস্ট আমার দ্বারা আছে সাংবাদিক। আপনারা বাইরে, আপনারা তোমাকে দাঁড়িয়ে যান না, আমাকে ধর্মরা যাই না। আপনি বিশ্বাসটা আপনাদের দিলাম, এটা সত্য কথা। এই 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 নৌ পুলিশ, কোস্টগার্ড সবই তো মেনেছে না, কোনো কিছু না। এরা কি চালাচ্ছে? আজও ধরি চালান দিচ্ছে, আজও ধরি চালান দিচ্ছে, কিন্তু আসলে তো সব জেলার মাছ ধরেন যারা। এই যে আমাকে তো কুয়াকাটা ব্যবসাগুলো ছুটে দিল। কুয়াকাটায় যে এই যে মাছগুলো দেখেন না, ওগুলো তো ওই যে গলা চিপে যে মোহন আছে না, মোহর বেশিরভাগ মোহন আছে, বেশিরভাগই মোহন আছে। তাইবে না? আমাকে দিলে আছে নদীতে মাছ ধরা তো বৈধ আছে, সাগরে ধরতে পারবে না। এদিকে পুরো বিষয়টি সম্পর্কে নিজের দপ্তর জড়িত থাকার কথা অস্বীকার করে অভিযান সফল করতে আরও সক্রিয়ভাবে কাজ করার কথা বলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষার জন্য যে অন্যান্য প্রোটোকল যেগুলো মেনটেন করা দরকার সেগুলো আমরা মেনটেন করছি। আমরা সবসময় সচেষ্ট রয়েছি, প্রশাসন, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, আপনার জনপ্রতিনিধি সকলের সহযোগিতা নিয়ে আমরা এই ৬৫ দিন বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং বাজারে যদি ২-৪টা মাছ দেখা যায়, এটা আসলে শিওর বলা যায় না যে মোহনা এবং নদী এবং সাগর এটা তো অ্যাডজাসেন্ট। এখানে অ্যাডজাসেন্ট এলাকায় মোহনা বা মোহনার ভিতরে, নদীর ভিতরে কিছু কিছু ক্ষেত্রে আপনার যেগুলো মিঠা পানি বা ব্রাকিশ ওয়াটার সহনশীল যে মাছগুলো আছে, যেমন গাগরা, আপনার লইট্টা, ট্যাংরা, এই মাছগুলো ঢুকে পড়তেই পারে। এগুলো এক্সক্লুসিভ সাগরের না, এগুলো মোহনা পাওয়া যায়, যার ফলে হয়তো বা মোহনা বা নদী থেকে ধরে আনতে পারে। তারপরও আমরা বাজার মনিটরিং রেখেছি, কোথাও যদি আমরা এক্সক্লুসিভলি সাগরে কোনো মাছ দেখি, আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা আহ্বান জানাচ্ছি, আপনাদের কোথাও যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, আমাদেরকে অবহিত করুন। ইলিশের প্রযোজন মৌসুম, ঝাটকা সংরক্ষণ, সাগরে ৬৫ দিন মাছ শিকার বন্ধ সহ সরকারের নিষেধাজ্ঞা থাকাকালীন সময়গুলোতে নির্বিঘ্নে মাছ শিকার, বিক্রি ও পরিবহন করতে কলাপাড়া উপজেলায় গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট।
এই বাংলা নিউজ ডেস্ক।